ভাত রুটি পরোটার সাথে যদি এই রকম হাঁসের ডিমের কারি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো এই ডিমের কারি বানানোর জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি সামান্য নুন দিয়ে, আর তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে এইভাবে সাদা তেলের মধ্যে অল্প করে হালকা করে ভেজে নিচ্ছি, আর ভাজার সময় খুন্তি দিয়ে অল্প চিড়ে দিচ্ছি। ডিমগুলো তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি আর ছোটো এলাচ দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি করে কেটে রাখা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সেটাও ভালো করে কষে নিয়ে এর মধ্যে সামান্য ধনে গুঁড়ো দেবো, আর হলুদ গুঁড়ো এটাতে দেবো না যেহেতু এটা সাদা করব। তাই এর মধ্যে পোস্ত বাটা 2 চামচ পরিমাণ আর 2 চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি চিনি দেব, আর এর মধ্যে 2 চামচ পরিমাণ মিল্ক পাউডার আমি অ্যাড করব। আর গ্রেভিটা যখন ফুটবে তখন এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা ছেড়ে দেবো, আর ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর ডিমগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব এই গ্রেভিটা। এবারে গ্রেভি থেকে যখন তেলটা ছাড়বে তখন এটা হয়ে যাবে, আর এর মধ্যে আমি দিয়ে দেবো ঘি আর গরম মশলা গুঁড়ো। তাহলেই আমার এই ডিমের কারি তৈরি। আর খেতে যেটা কত অপূর্ব হয় সেটা আপনারা বাড়িতে তৈরি করে খেলেই এটা বুঝতে পারবেন। আর এখানে যেহেতু আমি গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, সেহেতু আপনারা চাইলে পোস্ত বাটার সঙ্গে কাঁচা লঙ্কাটাও বেটে নিতে পারেন যারা বেশি ঝাল খান তাদের জন্য। তাহলে আজ এই পর্যন্তই। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন।